মনে যদি শান্তি থাকে তাহলে সব কিছু ভালো লাগে, আর মনে যদি শান্তি না থাকে হাজার টাকা পয়সা খাওয়া দাওয়া বড় বড় মানে বিল্ডিংয়ে থাকলেও শান্তি লাগবে না। আসলে মনের শান্তিটা হচ্ছে বড় শান্তি। অনেকেই ভাবতেছেন যে শাড়ি পরছি যেহেতু আমি হয়তো কোনো বিয়ে বাড়ি বা হয়তো কোনো অনুষ্ঠানে যাব, ওইরকম কিছুই না। আসলে এমনিতে শাড়িটা পরা হয়েছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো আজকে মন চাইলে একটু শাড়ি পরার জন্য তাই শাড়িটা পরলাম। আর আজকে কিন্তু প্রচুর গরম, কিন্তু আমার এই শাড়িটা পরে একটু গরম লাগতেছে না, ভালোই লাগতেছে। কেন জানি মন চাইলো আজকে একটু শাড়ি পরার, এর জন্য শাড়ি পরলাম, একটু সাজগুজু করলাম। অনেকদিন ধরে সাজা হয় না আসলে। শাড়িগুলো কিন্তু আমার অনেক আগের, একদিনও পরা হয়নি। তো এখন থেকে ভাবতেছি কোনো অনুষ্ঠানে গেলে শাড়ি পরে যাব। আসলে মেয়েদের কিন্তু শাড়িতে সুন্দর লাগে। তো আমার আজকে আমার নাফিস বলতেছে, মা তুমি কেন শাড়ি পরো না, শাড়িতেই তো তোমার সুন্দর লাগে। তো এখন থেকে ওইটাই চিন্তা করছি, 3 পিসে শাড়ি পরে যাব। তো শাড়িটা আমার এত ভালো লাগতেছে পরে, এত গরম মনে হচ্ছে না। আর এর জন্য ছাদে চলে আসছি, ছাদেও বাতাস ভালোই লাগতেছে। মেয়েদের শাড়িতে সুন্দর লাগে আর ছেলেদের কিন্তু পাঞ্জাবিতে, কথাটা কিন্তু সত্য। আমার শাড়িটা ক্যামেরাতে কেমন আসতেছে? হ্যাঁ নাফিজ আমার সাথে ছাদে এসে বসছে। নাফিজেরও এখন সময় নেই, নাফিজকে 9টার সময় স্কুলে দিয়ে আসি। তো নাফিজ প্রাইভেট করে একদম 2টার সময় বাড়িতে আসে, তো সেই দুষ্টুমি করে। তো শাড়ি ভালো মতো কিন্তু পরতে পারি না, যতটুকু পরতে পারছি তো নিজে থেকেই পরছি। আর আজকে বৃষ্টি নেই, এর জন্য করলাম। আর শাড়ি পরে কোনো জায়গায় যাবো না, শুধু এই ছাদের মধ্যে ভিডিও করবো। কারণ আমি যদি বাড়ি থেকে এখন বের হই, অনেকে জিজ্ঞেস করবে আমি কই যাব, কি করব, কিন্তু ব্লগ তো সবসময় আসলে ওইদিকে করা যায় না। আর এমনিতে কোনো জায়গায় যাবো না, এর জন্য আর কোনো জায়গায় যাওয়া হলো না। ছাদে থেকে ভিডিওটা দিলাম আপনাদের জন্য। আর শাড়িটা আমার কিন্তু কখনোই ভিডিও করার ইচ্ছা ছিল না, তো তারপরে যেহেতু ভিডিওতে আসছি, সবাই আমাকে সাপোর্ট করবেন। আপনাদের ভালোবাসা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই। তো নাফিস দেখুন কিরকমভাবে দুষ্টুমি করতেছে, এইটাই করতেছে। এটা কি করবো না, ঠিক দোলনা বানাবা, এটা দোলনা বানাবো। এটা হচ্ছে তার, এটার মধ্যে কাপড় শুকিয়ে দেওয়া হয়। তো এটা নিয়ে একদম নিচে পড়ে যাবো, এরকম অবস্থা। দুষ্টুমি করে, খুব দুষ্টুমি করে। নাফিস এখন কথা শুনতে যায়। আমরা যখন মানে ছোট ছিলাম তখন মা যখন কাপড় পরতো, তখন আমাদের মানে কাপড় পরতে যেতাম, তখন কাপড় এনে দিত, ওই কাপড়গুলো আমরাও করতাম। কিন্তু আসলে এখন শরীরে ওইরকম এনার্জি নেই, কাজ করতে হয়, বাচ্চা সামলাতে হয়, কাপড় ওইরকমভাবে পরাও হয় না। আর এখন পরতেও মন চায় না। তো আগের দিনটা ভালো ছিল, তখন কোনো চিন্তা ছিল না, টেনশন করতাম না। তা আমার যখন পরীক্ষা দিতাম তখনও কিন্তু কোনো টেনশন ছিল না। কেউ একটা কথা বললে তখন মানে ওইটা ভিতরে নিতাম না যে আমার ওইটা কিসের জন্য বললো। আর এখন একটা কথা মানুষ বললেই ভিতরে অনেক কষ্ট লাগে, এখন টেনশন করি, মানে ওইরকম এনার্জি পাই না। এর জন্য আর কি ওইরকমভাবে আমি এটা বানাই না, বাবা ব্যথা পেয়ে। এই কয়েকদিন বৃষ্টি ছিল, তো ছাদের অবস্থা একদমই হয়ে গেছে। কালকে প্রচুর বৃষ্টি হয়েছে, বৃষ্টি হলে একদম ছাদের অবস্থা একদমই হয়ে যায়। তো শাড়ি কিন্তু পরতে পারি না, তারপরেও পরছি দেখেন, মানে ভালো মতো পরতেই পারি নাই। কাপড় ওই রকম ভাবে পরতে পারি না, এর জন্য আরো 3 পিস পরা হয়। আর আমি কাপড় পরে কোনো কাজও করতে পারি না। আমি যদি যেদিন কাপড় পরবো, কোনো অনুষ্ঠানে যাবো, ওই দিন কিন্তু আমি কাপড় পরে একটা কাজও করতে পারবো না। এখানে একটু গানটা দাও। হ্যাঁ, এটা নিয়ে পারি দেবা না, কথা শিখতেছে না। শাড়িটা মানে আঁচলের মধ্যে আর এই সাইডে হচ্ছে একরকম। শাড়িটা আমার অনেক আগের শাড়ি, তো নাফি যাওয়ার অনেক আগে। আর শাড়িটা পরে আজকে মানে খুব ভালো লাগতেছে। এই শাড়িটা আমার প্রথম পরা আজকে, আর আসলে এমনিতেও পরা হতো না। তো আজকে ব্লগটা দিব এর উদ্দেশ্যে কিন্তু আমার এই শাড়িটা পরা হয়েছে। এই
এখন অনেকক্ষণ শাড়ি পরে ভিডিও করা হইলো, এখন নিচে চলে যাবো। নাফিস যখন দুষ্টুমি করতেছে, আমার আজকে মনে হইতেছে যে আমি এই যে কত অনুষ্ঠানে গেছি শাড়ি পরে যাই নাই, তো আমার মাও আমাকে অনেক বকাঝকা করলো যে এরকম শাড়ি থাকতে তুমি কোনো জায়গায় শাড়ি না পরে 3 পিস পরে যাও কেন। আসলে 3 পিস পরতে তো কষ্ট লাগে না, আর শাড়ি পরতে তো একটু কষ্ট লাগে, যেহেতু শাড়ি পরতে পারি না এর জন্য আর পরা হয় না। তো এখন থেকে শাড়ি পরবো। শাড়ি পরলে আর কি কুচি ওইরকম ভাবে ধরতে হয় না, কিন্তু কাপড় পরলে মানে কুচি না ধরলে ওইটা ভালো দেখা যায় না। এই নিয়ে আসছি দেখো, এটা কি করবা দুষ্টুমি খালি। হ্যাঁ, স্কুল থেকে আসি এখন খালি দুষ্টুমি করে নাকি। এটা কিন্তু ওই জায়গায় লাগালে কিন্তু ব্যথা পাবে, এখন নিচে পড়ে যাবে। এখন নিচে চলে যাবো, নাফিস দুষ্টুমি করতেছে। তো যাই হোক, তো শাড়িটা আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, আর আপনাদের ভালোবাসা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।